আগামী বুধবার সিনেটে বিলটি বিবেচনা করা হতে পারে। ওই বিলে বলা হয়েছে, বলসোনারোকে তার ২৭ বছরের সাজার মাত্র ২ বছর পার হওয়ার পর তাকে জামিন দেয়া যেতে পারে। ব্রাজিলের বিভিন্ন শহরে গতকাল রোববার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজা কমানোর একটি বিলের বিরুদ্ধে এই বিক্ষোভ হয়েছে। অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারো ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী বুধবার সিনেটে বিলটি বিবেচনা করা হতে পারে। ওই বিলে বলা হয়েছে, বলসোনারোকে তার ২৭ বছরের সাজার মাত্র ২ বছর পার হওয়ার পর তাকে জামিন দেয়া যেতে পারে। বুধবার ভোরে কংগ্রেসের রক্ষণশীল নিয়ন্ত্রিত নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ার পর বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বামপন্থী গোষ্ঠী ও কর্মীরা। এর মধ্যে বিখ্যাত গায়ক কেতানো ভেলোসও রয়েছেন। ২০২২ সালের নির্বাচনের পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা গ্রহণে বাধা দেয়ার একটি পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর অতি ডানপন্থী বলসোনারোকে নভেম্বরে কারাগারে পাঠানো হয়। রোববার রিও ডি জেনেরোতে প্রায় ১৯,০০০ মানুষ বিখ্যাত কোপাকাবানা সৈকতে কোনো সাধারণ ক্ষমা নয় এবং কংগ্রেস জনগণের শত্রু লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ জানায়। এ সময় ভেলোসো ও অন্যান্য সঙ্গীতশিল্পীরা একটি ছোট মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। অভিনেত্রী ফার্নান্দা টোরেস বলেন, আমরা কংগ্রেসকে জাগিয়ে তুলতে এখনও এখানে আছি। তারা নিজেদের জন্য কাজ করতে পারে না। ব্রাজিলের বোন, ব্রাজিলের নারীর অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা এখনও এখানে রয়েছি। বিক্ষোভকারীরা রাজধানী ব্রাসিলিয়ায় জাতীয় দ্রাগ্ভগার থেকে কংগ্রেস পর্যন্ত মিছিল করে।